আমি মোহাম্মদ কামরুল ইসলাম। আমি দেশ বিদেশে মাস্টার ট্রেনার, রংপুর টিডিসি। ঠিক আছে। তো আমি যেটা আপনাদেরকে টিপস দেবো সেটা হলো একটা ইগনিশন সুইচের যে কিছু অংশ আছে, সেটা কয়টা অংশ আছে দেখেন। পাঁচ পাঁচটা অংশ আছে দেখেন। এই পাঁচটা অংশের পাঁচটা কাজ আছে। ঠিক আছে। তো সেটা আপনাদের বিস্তারিত ভাবে জানানোর জন্য কি করতেছেন, নতুন এবং পুরাতন উভয়ের ক্ষেত্রেই এটা কাজে কাজে লাগবে। এই টিপসটা যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, আমার ভিডিওর সাথে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু আপনারা ফলপ্রসূ হতে পারবেন। এটা নতুন এবং পুরাতনের জন্য অবশ্যই দরকার। দেখেন এখানে প্রথমে কি করব, আমরা চাবিটা নিলাম, নিয়ে পুশ করলাম। পুশ করার পরে তারপরে দেখেন লক আছে। লকটা স্টিয়ারিং যখন লক হয় তখন কি হয়, এটা লক আছে, লক থাকলে এটা কি করতে হবে, লকটা ডানে বামে একটু ঘুরে কি করতে হবে, চাবিটা একটু ডান দিকে উপর দিকে মোড় দিলে কি হবে, লকটা খুলে গেল। তারপরে কি করব, আমরা এসিতে চলে আসলাম। কত সেকেন্ড, প্রতিটা পয়েন্টে, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট 30 সেকেন্ড টাইম নিতে হবে। নিয়ে আপনি এক একটা ইভেন্ট ক্রস করতে হবে। ঠিক আছে। তো আমরা লকের থেকে চলে আসি কোথায়, এসি। এসিতে, এসি মানে কি, মানে সমস্ত, মানে যে বিভিন্ন সেক্টর আছে কারেন্টের, সেটা কি হলো, এসি যখন এসিতে যাওয়া হলো তখন কিন্তু সেই পূর্ব প্রস্তুতি নেওয়া হলো। ইঞ্জিনের যে পূর্ব প্রস্তুতি, স্টার্টের যে পূর্ব প্রস্তুতিটা প্রথম ধাপ নেওয়া হলো। তারপরে কি হবে, তারপরে আমরা 30 সেকেন্ড পরে আবার কোথায় যাবে, অনে চলে গেলাম। দেখেন অন করার পরে কিন্তু দেখেন ড্যাশবোর্ডে লাইট জ্বলে জ্বলে গেছে এবং বিভিন্ন ইভেন্টের সবকিছুই দেখা যাচ্ছে। দেখেন মিটার এবং মাইলেজ সবকিছুই দেখা যাচ্ছে। তারপরে দেখেন আপনারা অন করার পরে আবার কোথায় যাব, আপনার স্টার্ট অবস্থায় যাব। স্টার্ট, দেখেন 30 সেকেন্ড পরে কি করব, আবার ফুল ক্লাস করে, এই L200 এর জন্য ফুল ক্লাস করে কি করতে হবে, আপনাকে স্টার্ট করতে হবে। দেখেন স্টার্ট করার পরে দেখেন ছেড়ে দিলাম, স্টার্ট হয়ে গেল। ঠিক আছে। এখন এটা আবার আপনাকে কি করতে হবে, যে পজিশনে গেছেন আবার পুনরায় আবার উল্টা দিক থেকে আসতে হবে। তাহলে আমরা স্টার্ট থেকে এখন কোথায় আসবো, যদি আমি আবার অফ করি তাহলে